ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আজ হলো আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। তো আমরা আজকে শিখব কিভাবে আমরা কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ হলো আমাদের কম্পিউটারটাকে, আপনার ল্যাপটপটাকে সার্ভার বানাতে হবে। ঠিক আছে? এবং আমরা এই সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে? সবাই আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলুন। আমি ক্লাস শুরু করছি। জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। জি শোনা স্যার, শুনতে যাচ্ছে পাচ্ছি। স্যার। শুনতে পাচ্ছি। স্যার, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার, শোনা যাচ্ছে। সমস্যা নেই স্যার। ঠিক আছে, তো জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, খুব গভীর মনোযোগ সহকারে দেখতে হবে। গভীর মনোযোগ সহকারে দেখে আপনারা বুঝবেন। আপনার কাজ হলো বোঝা, বাট স্টেপগুলো মনে রাখা আপনার কাজ না। পরে যখন আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনার স্টেপগুলো মনে পড়বে। বাট আমার ক্লাসটা করে খুব ভালোভাবে জিনিসগুলো বুঝবেন, প্রত্যেকটা স্টেপ বুঝবেন। ঠিক আছে? মুখস্থ করে আপনার কাজ না, আপনার কাজ হলো বোঝা। তাহলে দেখেন, আমরা ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসে আমরা কি করব, কম্পিউটারকে মানে আপনার ল্যাপটপকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তাহলে আপনি ল্যাপটপকে সার্ভার কিভাবে কিভাবে বানাবেন? ল্যাপটপকে সার্ভার বানানোর জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে জাম্প, XAMPP। জাম্প একটা সফটওয়্যার, জাম্প নাম একটা সফটওয়্যার। জাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন, XAMPP, XAMPP। হ্যাঁ, জাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন, আপনার অনেকগুলো সফটওয়্যার আসবে। ঠিক আছে? এই যে www.apachefriends.org। হ্যাঁ, আপনি যদি ডাউনলোড লিখে যদি সার্চ নাও করেন, আমি এখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি। ওয়ার্ডপ্রেস, এই যে জাম্প জাম্প ডাউনলোড অ্যান্ড ইনস্টল। ঠিক আছে? তাহলে আপনি গুগলে সার্চ করবেন জাম্প ডাউনলোড লিখে, আপনি অনেকগুলো সাইট পাবেন। এই যে কোনো একটা সাইটে যাবেন, মানে এডুকেটেড সাইটে যাবেন, apachefriends.org। এই সাইট, এখান থেকে আপনি এই যে জাম্পটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এখানে অনেকগুলো ভার্সন আছে, আপনি সর্বশেষ লেটেস্ট ভার্সন যেটা, এটাকে আপনি ডাউনলোড করবেন এবং এবং ইনস্টল করবেন। ঠিক আছে? তাহলে যে কোনো একটা নর্মাল সফটওয়্যার আমরা যেভাবে ডাউনলোড করি এবং ইনস্টল করি, আপনি সেভাবে জাম্পটাকে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো ডাউনলোড এবং সফটওয়্যারকে ডাউনলোড এবং ইনস্টল করার পর যেটা হবে, এটা নর্মালি এটা থাকবে কোথায়, মানে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। সবাই পারবেন কিনা যে কোনো একটা সফটওয়্যার সিম্পলি, যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে সবাই পারেন কিনা? জি স্যার, পারি পারি। সমস্যা নেই স্যার। জি স্যার, পারি পারি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনারা জাম্প নামে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন। আপনারা এখানে যাবেন, জাম্প লিখে সার্চ করবেন, জাম্প ডাউনলোড, XAMPP, জাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে এই জাম্পটাকে যে কোনো একটা ভার্সন, হ্যাঁ এখানে অনেকগুলো ভার্সন, যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে ইনস্টল করবেন। ওকে, শেষ। ইনস্টল করার পরে কি হবে দেখেন, দাঁড়ান। ইনস্টল করার পরে পরে কি হবে দেখেন, ইনস্টল করার পরে আপনি যাবেন দিস পিসি, মানে আপনার কম্পিউটারে যাবেন। আপনার কম্পিউটার থেকে যাবেন আপনি সি তে। কোথায় আসবেন? সি। ঠিক আছে? সি। সি থেকে আসবেন কোথায়? জাম্প। আপনার কম্পিউটারের আপনার সি তে ঢুকবেন, সি থেকে কোথায় আসবেন? জাম্প। ঠিক আছে? সি থেকে আসবেন জাম্পে। জাম্প থেকে কোথায় আসবেন? একদম নিচে, একদম নিচে এই যে জাম্প কন্ট্রোল, দেখেন এখানে আছে জাম্প কন্ট্রোল .exe। জাম্প কন্ট্রোল, জাম্প কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। জাম্প কন্ট্রোলে ক্লিক করলে জাম্প কন্ট্রোলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, অনেক কিছু আছে। আপনি এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা আপনি স্টার্ট করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার কম্পিউটারে, আপনার ল্যাপটপে অ্যাপাচি চলতেছে এবং এসকিউএল চলতেছে। তার মানে কি? তার মানে হলো আপনার কম্পিউটারটা, আপনার ল্যাপটপটা সার্ভার হয়ে গেল। তো সার্ভার কি? সার্ভারও একটা কম্পিউটার, আপনার কম্পিউটার একটা কম্পিউটার। পার্থক্য হলো সার্ভারে এই যে সফটওয়্যার গুলো, এগুলা সর্বক্ষণ এগুলা কি থাকে? চালু থাকে। অ্যাপাচি এবং মাইএসকিউএল এগুলো চালু থাকে। আমরাও অ্যাপাচি এবং মাইএসকিউএল চালু করে দিলাম, তার মানে আমাদের কম্পিউটারটা এই মুহূর্তে সার্ভার হয়ে গেল। তবে টেনশনের কোনো কিছু নাই, আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। আমি চালু করে দিয়ে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল চলতেছে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইমাত্র জয়েন হলাম। স্যার, আরেকবার দেখান।
আচ্ছা, তো দেখেন আমি আবারও দেখাচ্ছি আমি সবকিছু ইয়া করে দিলাম। হ্যাঁ, দেখেন প্রথমে আমরা যেটা করব, আমরা আমরা ওয়ার্ডপ্রেস শুরু করতেছি। আজ হলো ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস আমরা শিখবো কিভাবে আমাদের কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে আমরা প্রথমত যাব গুগলে গিয়ে আমি লিখবো জাম্প, XAMPP। এটা হলো একটা সার্ভারের সফটওয়্যার। জাম্পটা কি একটা সার্ভারের সফটওয়্যার। ওকে, তো জাম্প ডাউনলোড থেকে সার্চ করলাম, সার্চ করে এই যে অনেকগুলো আসলো, এখান থেকে আমি এই যে কোনো একটা ডাউনলোডে ক্লিক করে আমি জাম্পটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর মানে ইনস্টল করবেন। যে কোনো একটা সাধারণ সফটওয়্যার যেভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, ঠিক এটাকেও একইভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। খুব সহজ। যে কোনো একটা সাধারণ সফটওয়্যার যেভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, ঠিক এটাও একইভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। আচ্ছা, ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনি কি করবেন, আপনার মাই কম্পিউটারে যাবেন। মাই কম্পিউটার থেকে যাবেন হলো কোথায়, এই মাই কম্পিউটার থেকে যাবেন হলো আপনার সি সি থেকে যাবেন হলো জাম্প, যেটা আপনি এইমাত্র ইনস্টল করেছেন, জাম্প। জাম্প থেকে যাবেন হলো একদম নিচে জাম্প কন্ট্রোল ডট ইএক্সি, জাম্প কন্ট্রোল ডট ইএক্সি। এখানে আসবেন, এখানে এসে আপনার এই দুইটা, এই যে অ্যাপাচি মাইস্কুয়েল, এই অ্যাপাচিকে আপনি স্টার্ট করে দিবেন। তাহলে অ্যাপাচি চলতেছে, এবং মাইস্কুয়েলকে আপনি স্টার্ট করে দিবেন, মাইস্কুয়েলও চলতেছে। তো তো আপনার কম্পিউটারে অ্যাপাচি এবং মাইস্কুয়েল চলতেছে, তার মানে কি আপনার কম্পিউটারটা সার্ভার হয়ে গেল। সার্ভারও এই দুইটা সফটওয়্যার সর্বক্ষণ চালু থাকে, ওই কারণে ওইটা সার্ভার। ঠিক আমরা আমাদের কম্পিউটারে জাম্প ইনস্টল করে অ্যাপাচি এবং মাইস্কুয়েল আমরা চালু করে দিলাম, তার মানে আমাদের কম্পিউটারটা এখন সার্ভারের মতো কাজ করবে। সার্ভার যা যা করতে পারে আমাদের কম্পিউটারও তা তা করতে পারবে। আমাদের এটাকে মিনি সার্ভার হয়ে গেল। সার্ভার মানে কি দেখেন, এই যে আমরা যখন দেখি যে গুগলের সার্ভার, হ্যাঁ, এই আমরা যখন সার্ভার দেখি, এই যে সার্ভার, তাই না, এরকম আর কি, যেখানে লক্ষ লক্ষ কম্পিউটার, যেখানে অনেক অনেক হার্ড ডিস্ক, লক্ষ লক্ষ হার্ড ডিস্ক মিলে যে সার্ভার, এই যে এই সার্ভারগুলো যেরকম কাজ করবে বা যা যা করতে পারবে, এখন আপনার এই মুহূর্তে আপনার কম্পিউটারও সেরকম একটা সার্ভার হয়ে গেল, এবং সার্ভারের যা ক্যারেক্টারিস্টিক্স এবং স্পেশালিটি, সেগুলো এখন সেই কাজগুলো এখন আপনি করতে পারবেন। তাহলে আমাদের এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম, এই যে মাইস্কুয়েল জাম্প কন্ট্রোলকে। এখানে অ্যাপাচি চলতেছে এবং মাইস্কুয়েল চলতেছে, যতক্ষণ এই দুটো সফটওয়্যার চলতে থাকবে ততক্ষণ কি এটা চলতেই থাকবে, আপনি স্টপ না করলে এটা চলতেই থাকবে। এবং তার মানে আমাদের কম্পিউটার সার্ভার হয়ে গেল। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা, আমরা আমাদের ল্যাপটপটাকে আমরা সার্ভার বানালাম। যারা বুঝতে পেরেছেন তারা জোরে বলেন, যারা বুঝতে পারেন নাই তারা আরো জোরে বলেন। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। স্যার স্যার বুঝতে পারছি। ভালোভাবে বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ভালোভাবে বুঝতে পেরেছি স্যার। স্যার একবারে ক্লিয়ার স্যার স্যার। বুঝছে। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা কি করব, আমি সবগুলো আপনাদের জন্য নোটস করে দিয়েছি, নোটস। তাহলে 1 নম্বর কাজ হলো, এই যে ওয়ার্ডপ্রেস, 1 নম্বর কাজ হলো কি, জাম্প ডাউনলোড এন্ড ইনস্টল। আমরা জাম্প ডাউনলোড করলাম, ইনস্টল করলাম এবং রান করলাম, তাই না। রান করলাম কোথায় গিয়ে, সিতে গিয়ে, তাই না। সিতে গিয়ে আমরা আমরা রান করলাম, ডাউনলোড এন্ড ইনস্টল করলাম। তারপর আমরা কি করব, দাঁড়ান। তারপর আমরা সিতে যাব, তাই না। সিতে গিয়ে আমরা কি করব, জাম্প, আমরা সিতে যাব, সিতে গিয়ে জাম্প, জাম্প থেকে জাম্প কন্ট্রোল, তাই না। জাম্প কন্ট্রোলে যাব, জাম্প কন্ট্রোল থেকে দেন আমরা রান অ্যাপাচিয়ান মাই অ্যাডমিন, অ্যাপাচিয়ান মাই এসকিউএল। দেখেন আমরা প্রথমে জামটাকে ডাউনলোড এবং ইনস্টল করলাম। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলেন, বলেন সবাই বলেন, জোরে বলেন। জি স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি। আমরা আপনি বুঝাইলে স্যার বুঝবো না। সমস্যা বুঝতে নেই পারছি স্যার। স্যার। তাহলে আমরা প্রথমত জাম্প ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম। তারপর এই জামটাকে আমরা ওপেন করব কিভাবে, আমরা এখন আমরা সিতে গেলাম, সি থেকে জাম্প,
জাম থেকে জাম কন্ট্রোল ওপেন করার পর রান অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল। আমি আবারও দেখাচ্ছি, দেখেন সি, আমরা জাম তো ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, তারপর আমরা সি তে গেলাম। কোথায় গেলাম আমরা? মাই গো ডকুমেন্ট, এখান থেকে সি থেকে কোথায়? জাম, জাম থেকে কোথায়? জাম থেকে হলো এই যে জাম্প কন্ট্রোল, হ্যাঁ, জাম্প কন্ট্রোল থেকে অ্যাপাচি এবং মাই এসকিউএল স্টার্ট করে দিলাম, স্টার্ট। ব্যাস, সবগুলো স্টার্ট করার দরকার নাই, শুধু অ্যাপাচি এবং মাই এসকিউএল এগুলো চলতেছে। ব্যাস, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। আশা করি এতটুকু সবাই পানির মতো সহজ করে বুঝতে পেরেছেন। সবাই জোরে একটু ইয়েস বলেন। ওকে, তারপর এখন আমরা কি করব? আমাদের 1 নম্বর কাজ শেষ। তাহলে এই 1 নম্বর আমি যা লিখেছি আশা করি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং এটা আপনারা করতে পারবেন। শেষ। 2 নম্বরে হচ্ছে আমরা লোকাল হোস্ট তৈরি করব। ঠিক আছে? লোকাল হোস্ট আমরা কিভাবে তৈরি করব? আমরা প্রথমত আমরা ব্রাউজারে যাব, ব্রাউজার ক্রোম অর মজিলা, হ্যাঁ, অর এজ। আচ্ছা, আমি ব্রাউজারে লিখি, আপনারা তো বুঝতে পারবেন না। লোকাল হোস্ট ক্রিয়েট, আমরা এখন লোকাল হোস্ট ক্রিয়েট করব কিভাবে? ব্রাউজার মানে হচ্ছে ক্রোম, মজিলা, এজ, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি কোথায় আসবেন? লোকাল হোস্ট, হ্যাঁ, দেখেন আমি দেখাচ্ছি, যে কোনো একটা ব্রাউজার আপনি প্রথমত ওপেন করবেন। আমি আমার যে ব্রাউজারটা আছে এটা আমি ওপেন করতেছি, মাইক্রোসফট এজ, তাই না? আমি ওপেন করলাম, আমি ব্রাউজার ওপেন করলাম। ওপেন করে আমি এখানে লিখলাম জাস্ট লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে কি আসলো? অটোমেটিক্যালি এই জিনিসগুলো আসবে। যেহেতু আমার সার্ভার চলতেছে সেই কারণে কি লোকাল হোস্ট লিখে সার্চ করলে আমার এগুলো আসবে। আবার দেখেন, আমি যদি সার্ভার বন্ধ করে দিই, স্টপ যদি করে দিই মাইএসকিউএল এবং অ্যাপাচি, তখন কিন্তু এগুলো আর থাকবে না, এগুলা নট ফাউন্ড দেখাবে, এরকম দেখাবে। বিষয়টা বুঝতে পেরেছেন কি? তাহলে আমি যখনই আবার সার্ভার অন করে দেব, তখন আমি যদি লোকাল হোস্ট লিখি তখন এরকম আসবে। এবং এটা আসার জন্য কোনো কি লাগবে না, কোনো নেট লাগবে না, এগুলো নেট ছাড়াই আসতেছে। এই কাজগুলো করার জন্য আপনার কম্পিউটারে কোনো নেট লাগবে না, এখানে নেটের কোনো কাজ নেই। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আমরা কি আসলাম? আমরা লোকাল হোস্টে আসলাম। আমি আবারও দেখাচ্ছি, যে কোনো একটা ব্রাউজারে আপনার কি আছে? সার্ভার চালু আছে, সার্ভারে অ্যাপাচি এবং মাইএসকিউএল চালু আছে। ওকে, তারপর আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা লিখলাম হোস্ট লোকাল হোস্ট লিখে আমরা আসলাম। লোকাল হোস্ট লেখার পর আমরা আসবো কোথায়? পিএসপি মাই অ্যাডমিন। আচ্ছা, আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা আসলে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতেছি, ডাটাবেস এবং ইউজার। আমরা ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আমরা ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করতেছি। আমরা প্রথমে তো একটা কাজ করলাম, সেটা হচ্ছে জাম্প ডাউনলোড এবং ইনস্টল করা, তাই না? আমরা জাম্প ডাউনলোড এবং ইনস্টল করে ফেলেছি। আমরা জাম্প ডাউনলোড এবং ইনস্টল করে ফেলেছি, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমরা ডাটাবেস এবং ইউজার আমরা তৈরি করব। ঠিক আছে না? আমরা ডাটাবেস এবং ইউজার আমরা ক্রিয়েট করব। ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে তো আসলাম কোথায়? লোকাল হোস্টে। হ্যাঁ, আমরা আসলাম লোকাল হোস্টে, সরি, আমরা প্রথমত যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন এনি ব্রাউজার, তারপর আমরা লিখলাম লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট লেখার পর তারপর আমরা যাব পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, লোকাল হোস্ট লিখলাম, এখানে আসলো লোকাল হোস্ট ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা অটোমেটিক্যালি আসবে। আমরা এখান থেকে আসবো কোথায়? পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, এখান থেকে আমরা আসলাম কোথায়? আমরা যাব এখানে ডাটাবেসে ক্লিক করে আমরা একটা ডাটাবেস তৈরি করব, ইউজারে ক্লিক করে আমরা একটা ইউজার তৈরি করব। ঠিক আছে? ডাটাবেসের নাম যা, ইউজারের নামও তা, সেম নাম আমরা তৈরি করব, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমি আসলাম ডাটাবেসে আসার পর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম মাইকেল লিখে আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে কি হবে? মাইকেল নাম আমার একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে।
এই যে আমি একটু আগে তৈরি করেছি মাইকেল আন্ডারস্কোর মাইকেল। তাহলে আপনি এখানে লিখবেন মাইকেল আন্ডারস্কোর মাইকেল, দেন ক্লিক অন ক্রিয়েট। আন্ডারস্কোর মানে কি? ওই যে কিবোর্ডের একদম উপরে আন্ডারস্কোর একটা বাটন আছে, আপনারা জানেন, শূন্যর পাশে শিফট চেপে ধরে, মানে ড্যাশ, ওই ড্যাশটাকে শিফট চেপে ধরে দিলে আন্ডারস্কোর হয়। তাহলে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, হ্যাঁ, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আমাদের কি হবে, একটা এই কি হবে, একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি করবেন, আবার আপনি ইউজারে আসবেন, ইউজারে ক্লিক করবেন, ইউজারে ক্লিক করে এই অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আরেকটা একটা ইউজার তৈরি করবেন, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, তারপর হোস্টের নাম দেবেন কি, লোকাল হোস্ট, আর পাসওয়ার্ড দিবেন হলো একটু স্ট্রং দেখে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, আমি পাসওয়ার্ড দিচ্ছি লায়ন 232424 $। এই যে আমি এরকম একটা পাসওয়ার্ড দিচ্ছি। লায়ন 2324 $। লায়ন 2324 $। ঠিক আছে, এরকম একটা কি দিবেন, একটা ইয়া দিবেন, লায়ন 2324 $। আচ্ছা, যাই হোক, তো একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং করে একটা পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড। তাহলে এখানে ইউজারের নেম কি লিখবেন, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, লোকাল, আর হোস্টের নাম কি লিখবেন, লোকাল হোস্ট, এবং পাসওয়ার্ড একটা স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, লোকাল হোস্ট এবং কি, ওকে। তাহলে এখানে আমি আবারও বলি, ইউজার নেম দিবেন মাইকেল আন্ডারস্কোর মাইকেল, আর ডাটাবেজের নামও মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ইউজারের নেমও মাইকেল আন্ডারস্কোর মাইকেল, এগুলো তো মনে থাকবে। জাস্ট হোস্টের নাম রাখবেন লোকাল হোস্ট। হোস্টের নাম কি, লোকাল হোস্ট। সবাই জোরে বলেন, হোস্টের নাম কি দিবেন, হোস্টের নাম কি দিবেন, লোকাল হোস্ট Local host. আর ইউজার টেক টু মাইকেল আর পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং করে একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আমি পাসওয়ার্ড দিয়েছি এই যে লায়ন 2324 $, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। ক্যাপিটাল, স্মল, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এই 4 ধরনের কম্বিনেশন করে খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিলাম, ব্যাস। পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি জেনারেট পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এখানে ক্লিক করবেন প্রিভিলেজ, এই যে অল প্রিভিলেজ, এই যে চেক অল, হ্যাঁ, চেক অলে ক্লিক করবেন, চেক অলে ক্লিক করবেন, সকল প্রিভিলেজ দিবেন। প্রিভিলেজ মানে হলো আপনি এই ইউজারকে কি কি সুবিধা দিচ্ছেন, এই ইউজার ওয়েবসাইটে ঢুকে কি কি করতে পারবে। তাহলে আমরা ক্লিক করবো, চেক অলে ক্লিক করে আমরা সকল প্রিভিলেজেস আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ক্লিক অন গো। হ্যাঁ, গোতে ক্লিক করলে আপনার একটা কি হয়ে যাবে, আপনার একটা অ্যাকাউন্ট, মানে ইউজার তৈরি হয়ে যাবে। এই যে আমাদের একটা ইউজার আমি তৈরি করেছি একটু আগে, মাইকেল আন্ডারস্কোর মাইকেল। হ্যাঁ, হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট, পাসওয়ার্ড অল প্রিভিলেজেস দিয়ে আমরা কি করেছি, একটা ইউজার তৈরি করেছি। তাহলে দেখেন আমরা ডাটাবেজে ক্লিক করে আমরা একটা ডাটাবেজ তৈরি করলাম। জাস্ট এখানে ডাটাবেজের নাম লিখবেন, নাম লিখে ক্রিয়েটে ক্লিক করবেন, একটা ডাটাবেজ তৈরি হয়ে যাবে। ডাটাবেজের নাম হলো মাইকেল আন্ডারস্কোর মাইকেল, জাস্ট মাইকেল আন্ডারস্কোর মাইকেল এখানে লিখবেন, লিখে ক্রিয়েটকে ক্লিক করবেন, একটা ডাটাবেজ তৈরি হয়ে যাবে। আর ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ইউজারে ক্লিক করে এই যে কোথায় আসবেন, ইউজারে ক্লিক করে এই আপনি আসবেন এই যে অ্যাড ইউজারে ক্লিক করে, অ্যাড ইউজারে ক্লিক করে ইউজার নেম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, হোস্ট নেম হলো কি লোকাল হোস্ট, তাই না? হোস্ট নেম হচ্ছে কি লোকাল হোস্ট, আমরা জানি। তারপরে পাসওয়ার্ড একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখানে অল প্রিভিলেজ সিলেক্ট করে দিবেন, অল প্রিভিলেজ। ঠিক আছে, এই যে চেক অলে ক্লিক করে অল প্রিভিলেজ সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে গোতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার একটা ইউজার তৈরি হয়ে যাবে। আমি টোটাল জিনিসটা আমি আবারও দেখাই আমি কি কি করেছি। তো আমরা প্রথমত জুম, দেখেন দেখেন আমরা সবাই খুব ভালো করে দেখেন, আমরা প্রথমত যেটা করলাম, আমরা জাম্প, ডাউনলোড এবং ইনস্টল করেছি, এটা সবাই বুঝতে পেরেছেন। তারপর আমরা কি করলাম, ডাটাবেস এবং ইউজার তৈরি করব। ডাটাবেস এবং ইউজার তৈরি করার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব হলো এখানে, আমরা ব্রাউজারে আসলাম, যে কোনো ব্রাউজার, আমরা সার্চ করব, আমরা লিখবো লোকাল হোস্ট। তাহলে এখানে আসবে লোকাল হোস্ট /ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, কিন্তু এই লোকাল হোস্ট চালু হবে না যদি আপনার অ্যাপাচি এবং মাইএসকিউএল যদি চালু না থাকে। হ্যাঁ, তাহলে আপনার জুম চালু আছে, অ্যাপাচি এবং মাইএসকিউএল চালু আছে, ব্যাস। এখন আপনি লোকাল হোস্ট লিখবেন, তাহলে লোকাল হোস্ট এখানে কি চলে আসবে। ওকে, চলে আসলো। চলে আসার পর আমরা এখানে ক্লিক করবো কোথায়, পিএইচপি মাই অ্যাডমিন, আমরা ক্লিক করবো পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, তারপর এখানে ডাটাবেজে ক্লিক করে একটা ডাটাবেজ তৈরি করব এবং ইউজারে ক্লিক করে একটা ইউজার তৈরি করব।
তো আশা করি আপনারা এটা এটা করতে পারবেন। তাহলে আমাদের ডাটাবেজের নাম হলো মাইকেল আন্ডারস্কোর মাইকেল এবং ইউজারের নামও হলো মাইকেল আন্ডারস্কোর মাইকেল। হ্যাঁ, এই পাসওয়ার্ড গুলো আপনি লিখে নেবেন। মানে মাইকেল আন্ডারস্কোর মাইকেল হচ্ছে কি আপনার ডাটাবেস, আর ইউজার হলো লায়ন 2324 $#। হ্যাঁ, লায়ন 2324 $#। আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দিতে পারেন বা সেমটা দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি করলাম। দ্বিতীয় ধাপে আমরা ডাটাবেস তৈরি করলাম। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। আমরা প্রথম ধাপে আমরা জাম্প ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি, আর দ্বিতীয় ধাপে আমরা ডাটাবেস তৈরি করেছি, ডাটাবেস এবং ইউজার। জি স্যার, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে স্যার। পেরেছি। বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে পারছি Yes, স্যার, sir, বুঝতে clear, পারছি। sir. স্যার শুনুন Sir, বুঝতে পারছি, sir. ঠিক আছে, Clear, sir, clear, sir. All clear. হ্যাঁ, তাহলে আমরা ডাটাবেস বুঝলাম, আমরা জাম্প ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, ওয়াটার ডাটাবেস এবং ইউজার আমরা তৈরি করলাম। তৈরি করার পর আমাদের তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। দেখেন, আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে আমরা ডাউনলোড করব। তাহলে প্রথমত আমরা গেলাম গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলাম, আমরা এখানে আসলাম। ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আমরা এটাকে ডাউনলোড করব, বা যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.3। হ্যাঁ, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.3 ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যেটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হতে থাকুক, কয়েক মিনিট লাগবে। সবাই এটা বুঝতে পেরেছেন কিনা? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা, ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন। এটা কে কে বুঝেন না আমাকে বলেন। স্যার বুঝতে বুঝছি, পেরেছি। স্যার। না স্যার, বুঝতে পারছি স্যার। স্যার যে পর্যন্ত স্যার দেখাচ্ছেন স্যার বুঝতে এগুলো পারছি বলবো স্যার না স্যার, খুব সুন্দরভাবে বুঝতে পারছি। স্যার খুব ভালোভাবে বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি সমস্যা নাই স্যার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে স্যার বুঝতে পারি আপনার বোঝানো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সিতে কি এটা ইনস্টল হয়ে নিক, আমরা একটু ওয়েট করি। তাহলে দেখেন আমরা কি কি করলাম এতক্ষণ। আমরা প্রথমত জাম্প ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম। আশা করি এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। জাম্প ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, তারপর জাম্প চালু করার জন্য সিতে গেলাম, সি থেকে জাম্প ফোল্ডারে গেলাম, জাম্প ফোল্ডার থেকে জাম্প কন্ট্রোলে গেলাম, ওইখানে রান করে দিলাম অ্যাপাচি এবং মাইএসকিউএল। এই যে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল চলতেছে। একটা কাজ শেষ। 2 নম্বর কাজ হলো আমরা ডাটাবেস এবং ইউজার তৈরি করব। ডাটাবেস এবং ইউজার তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে আমরা লোকাল হোস্ট লিখলাম, লেখার পরে দেন আমরা পিএইচপি মাই অ্যাডমিন আসলো, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, তারপর আমরা ডাটাবেস এবং ইউজার তৈরি করলাম, তাই না? ব্যাস, এরপর হলো আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতেছি এবং ইনস্টল করব। তাহলে দেখেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেস। আর একটুখানি বাকি আছে, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। ঠিক আছে, ইনস্টল করতে হবে না ওয়ার্ডপ্রেস, ইনস্টল করার কিছু নাই, এটা হলো ডাউনলোড করব, জাস্ট ডাউনলোড করব। এখন ওয়ার্ডপ্রেস যখন আমরা ডাউনলোড করব তখন আমাদের একটা জিপ ফাইলে সেটাকে ডাউনলোড হবে, জিপ ফাইল। হ্যাঁ, এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনার কি লাগবে? উইনরার বা উইনজিপ সফটওয়্যার লাগবে। হ্যাঁ, এটা কম্পিউটারে সাধারণত থাকে। উইনজিপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ করে, আপনার যদি না থাকে আর কি, তাহলে আপনি এই উইনজিপ সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করে নেবেন। উইনজিপ অথবা উইনরার, এই যে উইনজিপ সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন, অথবা উইনরার ফ্রি ডাউনলোড, উইনজিপ বা উইনরার। ঠিক আছে, এই যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন, তাহলে আপনি কি আনজিপ করতে পারবেন। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেল,
ডাউনলোড হয়ে গেল ওয়ার্ডপ্রেস 6.5.3 আমাদের কি হয়ে গেল, এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর যেটা ডাউনলোড হলো এটা হলো কি একটা জিপ ফাইল। আমরা এখন এটাকে আনজিপ করব। জাস্ট ক্লিক অন রাইট বাটনে ক্লিক করে আনজিপ, হ্যাঁ আনজিপ না মানে এক্সট্রাক্ট, আনজিপটা বলা হয় এক্সট্রাক্ট। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা ক্লিক করব এক্সট্রাক্ট হিয়ার। দেখেন রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করব কোথায়, এক্সট্রাক্ট হিয়ার, ওকে। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার পরে এখানে আসলো, এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, এই যে এটা এক্সট্রাক্ট হয়ে গেল, এই যে এক্সট্রাক্ট ফাইলটা এটা, ঠিক আছে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করব। এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে জোরে একটু বলেন। জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারি স্যার, এগুলো আমরা বুঝি স্যার। তাহলে ওয়ার্ডপ্রেস যখন ডাউনলোড করবেন সেটাকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটাকে যখন এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই যে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। যদি আপনি দেখেন যে এরকম এক্সট্রাক্ট হিয়ারের কোনো বাটন আসে নাই, তাহলে আপনি বুঝবেন আপনার উইনজিপ বা উইন্ডার সফটওয়্যারটা কম্পিউটারে নাই। সেই ক্ষেত্রে আপনি উইনজিপ বা উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করলে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এক্সট্রাক্ট করার পর এটা হলো জিপটা কি, জিপটা হলো একদম দুমড়ানো মোচড়ানো, হ্যাঁ খুব ছোট্ট করে রাখছে। আর এটা হলো কি, এটা খুলে দিছে। তো এখন আমরা আমরা এখন উইন্ডোজে ঢুকবো, না এটা না, দাঁড়ান এক্সট্রাক্ট কোথায় হলো দেখি। এটা তো জাম্প, তাই না? এক্সট্রাক্ট কোথায় হলো? আচ্ছা আমি একটু ওয়ার্ডপ্রেস লিখে এখানে সার্চ করি। ওয়ার্ডপ্রেস, আমি আরেকবার করি। আমরা এখানে আসলাম, এখানে আসলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার, এখানে তো আছে ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেস একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা আমি আবারও দেখাচ্ছি। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা আসবো এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.5.3, এখানে ক্লিক করব। এক্সট্রাক্ট হিয়ারে না, এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.5.3 এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটা এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট হয়ে সেটা এখানে চলে আসবে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর জিপ ফাইলটাকে আমরা আনজিপ করলাম, ঠিক আছে, আনজিপ করলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেন আনজিপ। জি জি স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার, সমস্যা নাই। জি স্যার বুঝতে পেরেছি। সব বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলে আমরা ঢুকবো, একটু ওয়ার্ডপ্রেসের ফাইলের ভিতরে আমরা এখন ঢুকবো, ঠিক আছে। আমরা ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসের ফাইলে ঢুকলাম, এরপর আরো ঢুকলাম। এখান থেকে দেখেন, এখান থেকে আপনি একটা ফাইল পাবেন, দাঁড়ান, এই যে wp-config-sample.php, wp-config-sample.php, আমরা এই ফাইলটাকে রিনেম করব। রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে রিনেম, ঠিক আছে, রিনেম করলাম। রিনেম করে এই .php তো এটা থাকবে, জাস্ট স্যাম্পল লেখাটাকে আমরা মুছে দেব। স্যাম্পল লেখাটাকে মুছে দিলাম। কোনোভাবে যেন ডটটা কেটে না যায়, কোনোভাবে যেন অন্য কোনো পিএসপির কোনো অংশ কেটে না যায়, খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম, wp-config, আচ্ছা এরপর আমরা এখানে ক্লিক করলাম,
সরি সরি, এগুলো তো ওপেন হবে না। তাহলে এরপর আমরা কি করব, এইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন উইথ, আচ্ছা দাঁড়ান, আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে, ও আচ্ছা, আচ্ছা সরি সরি, আমরা তো এক্সট্রাক্ট করলাম তাই না? এক্সট্রাক্ট করার পর আমরা এটাকে কপি করব। আমি দুঃখিত, আমি আবারও আমি কাজটা করে দেখাচ্ছি। দেখেন, আমি ওয়ার্ডপ্রেসের ফাইল যেটাকে আমি আনজিপ করলে এটাকে আমি মুছে দিচ্ছি। এই যে এটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি মুছে দিলাম। তারপর আমি আবার এখানে আসলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটাকে আমি আনজিপ করব। রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.5 ক্লিক করলাম। এটা আনজিপ হচ্ছে। আনজিপ হওয়ার পর এখানে চলে আসলো। ঠিক আছে, আনজিপ হওয়ার পর ফাইলটা এখানে চলে আসলো। আসার পর আমরা এই ফাইলের ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলে দেখতেছি ওয়ার্ডপ্রেস আরেকটা আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, আর ওয়ার্ডপ্রেসটা ভিতরে ঢুকতেছে। ঢুকার পর এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমি কপি করলাম। ঠিক আছে, কপি করলাম। কপি করে আমি কি করব, কপি করে আমরা আসবো জাম্পে। কোথায় আসবো? জাম্প, মাই দিস পিসি, এখান থেকে সি, সি থেকে জাম্প। জাম্পের মধ্যে আমরা একটা ফাইল পাবো htdocs নামে। htdocs, জাম্পের মধ্যে কোথায় পাবো? htdocs। htdocs এর মধ্যে আমরা কি করব, আমরা এখানে একটা ফোল্ডার খুলবো, সেটা হচ্ছে প্রজেক্ট নামে। প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট নামে একটা ফোল্ডার খুললাম। প্রজেক্টের ভিতরে ঢুকবো। ঢুকার পর এই প্রজেক্টের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের নাম কি? সেই ফোল্ডারের নাম হচ্ছে প্রজেক্ট, সেই ফোল্ডারের নাম হচ্ছে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ওই যেটা দিয়ে আমরা ডাটাবেস নেম তৈরি করেছিলাম। ঠিক আছে, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ঠিক আছে না? মাইকেল আন্ডারস্কোর মাইকেল, এই নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে আবার আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা আবার ঢুকবো। ঢুকার পর এখানে যতগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল আমি কপি করেছিলাম এগুলো আমি পেস্ট করে দেব। তাহলে ওয়ার্ডপ্রেসের পুরো টোটাল ফাইলটা এখানে পেস্ট হয়ে গেল। হওয়ার পরে দেন আমি এখানে আসবো, এখানে আমি আসবো wp-config-sample, আমি এখানে আসবো। এখানে আসার পর আমি রিনেম করব। রিনেম করে জাস্ট স্যাম্পল লেখাটাকে আমি মুছে দেব। স্যাম্পল 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 লেখাটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে না? স্যাম্পল লেখাটাকে মুছে দিলাম। তারপর আমি কি করব, এইটার এইটার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা ক্লিক করব, একটু দাঁড়ান, আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করলাম। তারপর আমরা এক্সট্রাক্ট করলাম। তারপর ফাইলটাকে কপি করলাম। গো টু জাম্প, জাম্প থেকে htdocs, ক্রিয়েট এ ফোল্ডার নেম প্রজেক্ট, তারপর ক্রিয়েট অ্যানাদার ফোল্ডার নেম জামাল আন্ডারস্কোর জামাল, এটা মাইকেল হবে। আপনি আপনার নাম দিয়ে করবেন, আমি মাইকেল দিয়ে করছি, আপনি আপনার নাম দিয়ে করবেন। হ্যাঁ, কাশেম আন্ডারস্কোর কাশেম এভাবে দিবেন। ঠিক আছে, সরি, মাইকেল। ওকে, তারপর হচ্ছে পেস্ট করবেন অল ওয়ার্ডপ্রেস ফাইল হেয়ার। আচ্ছা, wp config এ যেমন রিনেম করবেন। রিনেম করে ইনপুট ডাটাবেস এন্ড ইউজার পাসওয়ার্ড। আচ্ছা, ইনপুট ডাটাবেস নেম। এখন দেখেন আমরা এটা করবো কি, এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে এডিট করব। আমরা এটাকে এডিট করব। স্ক্যান, দাঁড়ান, look for an app, the Microsoft Store. নোটপ্যাড সিলেক্ট করে দিবেন এখান থেকে, নোটপ্যাড সিলেক্ট করে ওকে। ঠিক আছে, হ্যাঁ।
দেখেন এটা যদি বদল করে কি করবেন, ওই রাইট বাটনে ক্লিক করে, এটা আপনাদেরকে অনেক ডিস্টার্ব করতে পারে, তাহলে রাইট বাটনে ক্লিক করে নোটপ্যাডটা সিলেক্ট করে দেবেন, নোটপ্যাড, তাহলে নোটপ্যাড থেকে এগুলো ওপেন হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই নোটপ্যাড আসলো, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোর মধ্যে এখানে লেখা আছে ডিবি নেম মানে ডাটাবেস নেম হিয়ার, হ্যাঁ, ডিবি নেম মানে ডাটাবেস নেম। এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই কমাগুলোকে ঠিক রেখে আমি এটাকে মুছে দিলাম। তারপর এখানে লিখলাম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ওকে। তারপর হচ্ছে ডাটাবেস ইউজার নেমের মধ্যে আমি এটুকু আমি সিলেক্ট করলাম, করে মুছে দিলাম, এখানে রাখলাম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, তাই না? তাহলে ডাটাবেস হলো মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ইউজার নেমে হলো মাইকেল আন্ডারস্কোর মাইকেল, আর ডাটাবেসের পাসওয়ার্ড হলো, আমরা পাসওয়ার্ড যেটা দিয়েছি আমরা সেটাই লিখবো, পাসওয়ার্ড হলো লায়ন 2324 $, আমরা যেটা দিয়েছিলাম পাসওয়ার্ড লায়ন 2324 $, এই যে কমাগুলো যেন কিনা হয়, ইয়া না হয়, আবার কমার পরে যদি একটা স্পেস দেন তাও হবে না, একদম এক্স্যাক্টলি কমাগুলো লাগানো থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা ডাটাবেজের নাম লিখলাম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ইউজার নেম লিখলাম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, এবং ডাটাবেস পাসওয়ার্ড দিলাম লায়ন 2324 $, যেটা আমরা ওইখানে দিয়েছিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমরা এগুলোকে সেভ করব, ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ, আমরা নোটপ্যাড এগুলোকে সেভ করলাম, তাই না? সেভ হয়ে গেল। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। দেখেন আমরা তৃতীয় স্টেপ আমরা কি কি করলাম, আমরা আবার এগুলোকে আমি একটু আলোচনা করি। আমরা প্রথমত ডাউনলোড এই কি করলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করলাম, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করলাম, এটা তো সবাই বুঝতে পেরেছেন। ডাউনলোড করার পরে ওয়ার্ডপ্রেসটাকে আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.5.3, এখানে ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করলাম, এটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, এই ওয়ার্ডপ্রেসের এক্সট্রাক্ট ফাইল, এটাকে আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমি সবগুলোকে আমি কি করলাম, কপি করলাম, সবগুলোকে আমি কপি করলাম, কপি করে আমি কোথায় নিয়ে আসবো, কপি করার পর আমি আসলাম এই মাই কম্পিউটার থেকে সি থেকে জাম্প থেকে htdocs, কোথায় আসবো, htdocs, htdocs ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করব, প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারে ঢুকবো, ঢুকার পর মাইকেল আন্ডারস্কোর মাইকেল নামে আরেকটা ফোল্ডার তৈরি করব, হ্যাঁ, তৈরি করে এটাতে ঢুকবো। ঢুকার পর এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে wp config dash sample, wp config dash sample, এখান থেকে স্যাম্পলটা বাদ দেবো। তারপর আমি এখানে ঢুকবো, ঢুকার পর এখানে আমি ডাটাবেস নেমের জায়গায় লিখবো মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ডাটাবেস পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড, এবং মানে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ফাইল থেকে সেভ, আমরা এটা করে ফেললাম। তাহলে আমরা 3 নাম্বার কাজটা আমরা করে ফেললাম। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, বলেন সবাই বুঝতে স্যার বুঝতে পেরেছি স্যার, সমস্যা নাই কোনো। আচ্ছা। ভালোভাবে বুঝতে এগুলো আসলে প্রথমবার দেখতে একটু কঠিন মনে হবে, জটিল মনে হবে, বাট আপনি যখন কয়েকবার করবেন জিনিসগুলো আসলে সহজ, একদমই সহজ। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস আমরা কি 3 নাম্বার স্টেপ আমরা করে ফেললাম। এখন 4 নাম্বার স্টেপ হলো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা খুব মজার একটা স্টেপ। দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব, আমরা আমরা লোকাল হোস্টে আসবো আগের মতো। দেখেন আমরা লোকাল হোস্টে আসলাম, লোকাল হোস্টে আসার পর আমরা লোকাল হোস্টে আসবো, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, আমরা এখানে আসবো লোকাল হোস্ট, দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, ঠিক আছে। আমরা কোথায় আসবো, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, ওকে। আমরা আসলাম লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট। তবে আপনি যদি এক্সট্রা প্রজেক্ট নামে কোনো ফোল্ডার তৈরি না করেন তাহলে সরাসরি ওপেন হবে। যাই হোক, আমরা আসলাম লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, এখানে আসলাম। আসার পর আমরা ক্লিক করবো মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হবে। আমরা লোকাল হোস্টে আসলাম, লোকাল হোস্ট থেকে
লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট এখানে আসলাম, আপনি মাইকেল আন্ডারস্কোর মাইকেলে যাবেন, হ্যাঁ, তারপর লগ ইন করতে হবে। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হয়ে গেল। এখান থেকে এবার আপনি আপনার ইংলিশে দেন এটাকে, কোথায় গেল ইংলিশ, ইংলিশ বাংলা অসমীয়া ইংলিশ কন্টিনিউ। তারপর আপনি এখানে লেখেন সাইট নেম, লেখেন মাইকেল ফ্যাশন, মানে আপনার সাইটের নাম লেখেন, হ্যাঁ, যে একটু পরে এগুলো এডিট করতে পারবেন, এগুলো যে কোনো একটা কিছু লাগলে হবে। ইউজার নেম কি, ইউজার নেম হচ্ছে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ঠিক আছে, আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম। পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম আমাদের মনে আছে, লায়ন 2324 $# তাই না। তারপর হলো ইউর ইমেল, আমরা ইমেল দিলাম হলো স্পার্ক, ইমেলটা যে কোনো একটা মেল আপনি দেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি যে কোনো একটা মেল দিলাম, এটা মেল না দিলেও সমস্যা নেই। তারপর হলো দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, মানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে দেখাবে কি দেখাবে না, এটা কোনো সমস্যা নেই, দেখাক বা না দেখালেও সমস্যা নেই। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ইউজার নেম হচ্ছে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, আর পাসওয়ার্ড হলো ইউর চুজেন পাসওয়ার্ড, হ্যাঁ, ব্যাস। তাহলে আমরা লগ ইন করি, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, আর পাসওয়ার্ড তো সেগুলো অটো সেভ হয়ে গেছে। দেন আমরা কি এখানে ইয়া করি, লগ ইন করি, মানে লায়ন 2324 ওইটা আর কি পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা, ব্যাস ব্যাস আমরা ওয়ার্ডপ্রেস সাইট আমরা চলে আসলো। ওয়ার্ডপ্রেস সাইট চলে আসলো, ওয়ার্ডপ্রেসে আসার পর, আচ্ছা এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা ওয়ার্ডপ্রেসে আসা পর্যন্ত, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখেন, আমরা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তাই না। আমি আবারও দেখাচ্ছি, এটা আমি কেটে দিলাম। সবাই ভালো করে দেখেন, ভালো করে বুঝেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি করব, আমরা লোকাল হোস্টে আসব। লোকাল হোস্ট, আমরা আসবো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট। আসার পর আমরা ক্লিক করব মাইকেল আন্ডারস্কোর মাইকেল, তাই না, মাইকেল আন্ডারস্কোর মাইকেল। আচ্ছা এটা তো একবার ইনস্টল হয়ে গেছে না, এই কারণে এটা ডাইরেক্ট ইনস্টলেশনে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে চলে আসছে। তো দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা আসবো লোকাল হোস্ট থেকে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, তারপর থেকে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, হ্যাঁ, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেস কি হবে, ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার আসবে, ওখানে আপনি আপনার নাম, ওয়েবসাইটের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিবেন, দেওয়ার পরে ব্যাস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে এটুকুতে চলে আসবে। তার মানে এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। তো আমি আসলে দ্বিতীয়বার করে দেখাতে পারতেছি না, যেহেতু এটা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার আর হবে না। আপনারা সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু একটু বলুন, আমি আবারও করে দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, টেনশন করবেন না, আমি আবারও দেখাবো, শুরু থেকে আমি আবারও দেখাবো, টেনশন করবেন না একদম। এই যে আমি ওয়ার্ডপ্রেসে আসলাম, তো ওয়ার্ডপ্রেসে এসে আমি এখন ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, ওয়েবসাইট আমি কিভাবে তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার জন্য এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি ব্যাকএন্ড। তো আমরা এখন ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে না, আচ্ছা ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে যাব। ফ্রন্ট এন্ড কি, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে ভিজিট সাইট, এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের ফ্রন্ট এন্ড, হ্যাঁ, মানে মূল সাইটটা এখানে দেখা যাবে, আর এটা হচ্ছে ব্যাকএন্ড। তো আমরা এখন আমরা সুন্দরভাবে ওয়েবসাইটটা আমরা তৈরি করি। তৈরি করার জন্য আমরা কি করব, আমরা ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ড থেকে আমরা আসবো কোথায়, আমরা ব্যাকএন্ড থেকে আসবো হলো এখানে, আমরা আসবো এপিয়ারেন্স। কোথায় আসবো আমরা, এপিয়ারেন্স, ঠিক আছে। এপিয়ারেন্স থেকে আমরা অনেকগুলো থিম এখানে পাচ্ছি, আমরা আমাদের পছন্দের একটা থিম আছে। আচ্ছা এই অ্যাড নিউ থিম, এখানে যদি ক্লিক করেন এপিয়ারেন্সে আসবেন, এপিয়ারেন্স থেকে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর আপনি অনেক থিম পাবেন, অনেক থিম পাবেন।
অনেক অনেক থিম পাবেন। আমি যে কোনো একটা থিম এখানে ডাউনলোড করি, মনে করেন এই থিমটা, ঠিক আছে, এই থিমটা ডাউনলোড করব, ইনস্টল করব, জাস্ট ক্লিক করে ইনস্টল, ইনস্টলে ক্লিক করবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে আসবেন, এখানে এসে দেখবেন এটা ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তার সাথে আমি আবারও দেখাচ্ছি। আপনি এপিয়ারেন্সে ক্লিক করবেন, এই অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর এখানে আসবেন, আপনি এটা নেবেন নতুন অবস্থায়, এই যে এটা 2017, হ্যাঁ 2017 এটা নেবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে আপনার ওয়েবসাইটটা এখানে দেখাবে। ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভ করার পর যখন আপনি এখানে আসবেন, এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে এখানে শো করতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো এখন মাইকেল ফ্যাশনের পরিবর্তে আপনার ফ্যাশন, তারপরে এখান থেকে আমরা ওয়েবসাইটে ডেভেলপ করব। এখানে যে পোস্ট, এখানে গিয়ে আমরা পোস্ট তৈরি করব, মিডিয়া দিব, পেজ তৈরি করব, কমেন্টস, হ্যাঁ, এটা সেটা প্লাগইনস অনেক কিছু আমরা তৈরি করবো, সেগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। ওয়ার্ডপ্রেস সাইটটাকে ডেভেলপ করে আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে আমরা শিখলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত। হ্যাঁ, এই যে ইনস্টল করলাম, এটুকু তো আসলো, এই যে আমাদের ব্যাক এন্ড আসলো, আমাদের ফ্রন্ট এন্ড আসলো। নাও উই আর রেডি টু মেক ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। স্যার ক্লিয়ার স্যার স্যার বুঝতে পারছি। ক্লিয়ার স্যার একদম ক্লিয়ার স্যার এই আচ্ছা, স্টেপগুলো CSS দিয়ে যে এবার দেখেন আমি টোটাল কাজটা আমি আরেকবার করে দেখাই। আপনারা যারা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে, যারা বুঝতে পেরেছেন আপনারা আবারও দেখেন, আর যারা বুঝতে পারেন নাই তারা তো আবার দেখবেনই। আমি টোটাল কাজটা আমি আবারও করে দেখাচ্ছি। আমি এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, সব কিছুকে কাটলাম। শুধু আপনি আমাদের নোটসটা দেখে দেখে করবেন। হ্যাঁ, আমি নোটসটা কোথায় দেবো আপনাদেরকে? আচ্ছা, আমি নোটসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি নোটসটা। কপি করলাম, কপি করে ড্রাইভ, আমি নিউ নতুন একটা ডক নিলাম, আমি দিলাম এটা, এটাকে কম্পিউটারকে সার্ভার বানিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দেন এটাকে আমি শেয়ার করব। শেয়ার কোথায় করব? রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার, তাই না? কপি লিঙ্ক। আচ্ছা, আমি এটাকে outsourcinghelp.net/info এখানে দিচ্ছি। আমি নোটসটা আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আপনারা নোটস দেখে দেখে সুন্দরভাবে করতে পারবেন। ইভেন ভিডিও না দেখলেও চলবে, শুধু নোটস দেখে দেখে আপনারা জিনিসটা করতে পারবেন। তো আমি আবারও করে দেখাবো, আপনারা টেনশন করবেন না, কারণ এটাতে করে অনেকেই প্রবলেম ফেস করে। তো আমি এই এটাতে এটা দিয়ে তো আমরা ওয়েবসাইট তৈরি করব, তারপর আমরা আবার এটাকে সার্ভার আপলোড করব। হ্যাঁ, ডোমেইন হোস্টিং নিবেন, ডোমেইন হোস্টিং নেওয়ার পর সার্ভার আপলোড করবেন, সবকিছু আমি দেখাবো। তাহলে ইনফো, তাই না? ইনফো, আমি ওই আমার ইয়াটাকে ওইখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, একটু দাঁড়ান, ইনফো, একটু দাঁড়ান তো।
হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমরা ইনফোতে আসলাম। ঠিক আছে, ইনফো থেকে, আচ্ছা সরি, আমি আমার ইয়াতে অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে নোটে। এটা কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। আপনারা আসবেন এখানে outsourcinghelp.net, outsourcinghelp.net/info, outsourcinghelp.net/info। ঠিক আছে, outsourcinghelp.net/info, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে নিচে দেখেন কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল, এখানে ক্লিক করবেন। এই যে কম্পিউটারকে সার্ভার বানিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তাহলে আমি আমি আপনাদেরকে নোটসটা দেখিয়ে দেখিয়ে আবার বলতেছি। সবাই কি বুঝতে পেরেছেন এটা কোথায় পাবেন? outsourcinghelp.net/info, এখানে আমি নোটসটা আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, এই যে কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল, এখানে ক্লিক করে আপনারা নোটসটা পাবেন। নোটসটা দেখে করবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা নোটসটা কোথায় পাবেন? জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা স্যার। স্যার, এটাকে ডাউনলোড করব কিভাবে স্যার? বুঝতে পারছি সমস্যা রয়েছে? এই ইনফরমেশন গুলো কপি করবেন আর কি, কপি করে আপনার কম্পিউটারে নিয়ে আসবেন। ডাউনলোড, আর ডাউনলোড কি করবেন এটাকে, বা এটা দেখে দেখে করবেন, নোটসটা দেখে দেখে করবেন, এটাকে ডাউনলোড করা তো দরকার নাই। ডাউনলোড করলে তো আপনি কপি করে পেস্ট করবেন আর কি। এটাও জিজ্ঞাসা করতে হয় এই নোটসটাকে, এই লেখাগুলোকে আমি কিভাবে ডাউনলোড করব, এটাকেও জিজ্ঞেস করতে হয়? এটাকে জিজ্ঞেস করতে হয় না তো। আমরা যে কোনো লেখা তো আমরা এখান থেকে কপি করে কপি কপি করে নিতে পারবেন, তাই না? আর কপি না করেও এখান থেকে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই আশা করি রেডি। আমি এখন আরেকবার দেখাবো জিনিসটা, আমি টোটাল যা দেখিয়েছি এটা আরেকবার দেখাবো, যারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকবার দেখানোর আগে আগে দেখেন, আপনারা যারা এই জিনিসটা করবেন আপনারা বারবার করবেন, কয়েকবার করবেন। একবার যদি করেন আপনার কাছে জিনিসটা কঠিন মনে হবে, কিন্তু যদি 10 বার 15 বার যদি করেন আপনার কাছে আর জিনিসটা খুব পান্তা ভাতের মতো মনে হবে। আমি কি বুঝতে পেরেছি? যারা জিনিসটা একবার বুঝছেন একবার করবেন, একবার করার পরে আপনার কাছে জিনিসটা কঠিন মনে হবে, কিন্তু যদি এই জিনিসটাকে আপনি 10 বার 15 বার যদি করেন তাহলে দেখবেন যে চোখ বন্ধ করলে আপনার জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন 10-15 বার করে আপনারা অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন। কিন্তু 10-15 বার করে প্র্যাকটিস কেমনে করবেন দেখেন। আমি প্রথমত আমি এটা কাটলাম, কি কি কাটলাম, আমি আমি প্রথমত এখান থেকে সবকিছু কাটলাম, তাই না? তারপরে আমি কি করব, এই যে দিস পিসি আমার কম্পিউটারে ঢুকলাম, সরি, জাম্পটাকে আনইনস্টল করতে হবে। এই যে দেখেন জাম্প চলতেছে, আমি জাম্পটাকে খুললাম, খোলার পরে এটাকে স্টপ করলাম, স্টপ স্টপ, তাই না? সবগুলোকে স্টপ করলাম, ক্লোজ করলাম। ক্লোজ করার পরে জাম্পটাকে আনইনস্টল করতে হবে। কোত্থেকে আনইনস্টল করব? আমি এখানে ঢুকলাম, আমি যে করবো রান, এই কি বলবো না, অ্যাড রিমুভ সফটওয়্যার, অ্যাড রিমুভ প্রোগ্রামস, অ্যাড রিমুভ প্রোগ্রামস, এখানে আমি গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনি জাম্পটাকে খুঁজে নেন, জাম্প 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 জাম্প, এই যে জাম্পটাকে খুঁজলাম। ঠিক আছে, জাম্পটাকে খুঁজে নেওয়ার পর জাম্পটাকে আনইনস্টল করে দিলাম, আনইনস্টল আনইনস্টল। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জেস টু ডিভাইস? ইয়েস। ঠিক আছে,
আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। কি হলো বাবা? ইয়েস দিলেও যায় না, নো দিলে যায় না, কি দিলে যাবে? ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল এক্স? রিমুভ সি, ইয়েস, চলে গেল, আনইনস্টল হয়ে যাচ্ছে। তাহলে আপনারা জুমটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, পোর্টাল ওয়েবসাইটটা তৈরি করবেন, তৈরি করার পর আমি যেভাবে করতেছি এই জামটাকে স্টপ করে আপনি টোটাল জামটাকে আপনি টোটালি আনইনস্টল করে দিবেন। ঠিক আছে? ইয়েস, ইয়েস, ঠিক আছে, আমরা টোটাল জামটাকে আমরা আনইনস্টল করে দিলাম। এখন আমাদের কম্পিউটার এতক্ষণ আমরা যা করছি সব কিছু চলে গেল, একদম সব কিছু চলে গিয়ে একদম ক্লিন থেকে ক্লিন হয়ে গেল। ঠিক আছে? ওকে, ঠিক আছে না?